ফসলের বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আপনারা জানেন এখন বড় মৌসুম চলছে। বড় মৌসুমে কৃষক ভাইয়েরা ধানের চাষ করছেন। চারিদিকে ধান। আমাদের কৃষক ভাইয়ের অনেক আশার একটি ফসল। বিশেষ করে আমাদের ভারত এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান এবং ধানের চাষ হয়। আর আমাদের এদিকের চাষিরা ধানের চাষকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, কারণ এদিকের মানুষের প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান। তো আমাদের সকলেরই চাওয়া যে কৃষক যাতে ভালো ফসল, তার কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারে, এবং কৃষকের মুখে হাসি মানে আমাদের বাঙালিদের মুখে হাসি। কৃষকের মুখে হাসি মানে বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষের হাসি। তো আমাদের বাংলাদেশে এখন বড় চাষ হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আক্রান্ত একটি শীষ, যে শীষে মাজরা পোকায় আক্রমণ করেছিল মূলত আজ থেকে সম্ভবত 20-25 দিন বা 30 দিন আগে। ঠিক সেই সময়তে যদি ভালো ওষুধ স্প্রে করা থাকতো মাজরার, তাহলে এই সমস্যার সম্মুখীনটা হতো না। দেখেন এখানে নিচ থেকে মাজরাই কেটে দেওয়ার ফলে পুরো বাইলটাই চিটে হয়ে গেছে। বাইলটা পুরো সাদা দেখেন। তো এখনে যত ভালো মাজরার ওষুধই হোক, এই মুহূর্তে স্প্রে করলে কোনো লাভ আশা হবে না, কৃষক পাবে না। মূলত মাজরার ওষুধ স্প্রে করার সময় আজ থেকে 30 থেকে 35 দিন আগেই চলে গেছে। তো এ পর্যায়ে কৃষক ভাইয়েরা তারা এখন যে পদ্ধতিটা গ্রহণ করতে পারে, যাতে করে এখন অধিকাংশ শিশি বেরোয় গেছে, কিছু আছে। তো যে শীষগুলো বেরোইছে, এই শীষগুলোতে বিভিন্ন ধরনের ফড়িং গান্ধী লাগে, এবং ভিতরে থাকা সাদা যে অংশ ধানের ভিতরে, আমরা বাংলাদেশে এটাকে বলি দুধ। তো এই দুধটা চুষে খেয়ে ফেলে। বিভিন্ন ধরনের ফড়িং আছে, এছাড়া গান্ধী আছে, মশা আছে। তো মূলত এখন সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করলে কৃষক এই ধরনের গান্ধী ফড়িং থেকে বাঁচতে পারে এবং ধানের ফলন বৃদ্ধি হবে। এখানে আমরা দেখছি কিছু কিছু ধান সাদা হয়ে গেছে অলরেডি, ওই ফড়িংয়ে চুষে খাওয়ার ফলে। তো এ পর্যায়ে কৃষক ভাইরা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এছাড়া সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশকের সাথেই যে কোনো একটা ছত্রাক
ব্যবহার করতে পারেন, যেমন অ্যামিস্টার টপ, নাভারা, নাটিভো। এগুলো ব্যবহারের ফলে কৃষক আশানুরূপ ফলন পাবে আশা করা যায়। তো কৃষক ভাইরা, আপনাদের যে কোনো কৃষি তথ্য জানতে হলে আমাদেরকে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো ধরনের কৃষি তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো